ইউজ ল্যাপটপ খোলা হয়েছে কিনা বা একটা ইউজ ল্যাপটপ খোলা হলেও এই ডিভাইসটার কোনো সমস্যা আছে কিনা এবং খোলার পর ল্যাপটপগুলোতে কি কি চেঞ্জ করা থাকে, এইরকম প্রশ্ন অনেক কাস্টমারের থাকে। আমি বলি, আপনি একজন দোকানদারের কাছে যদি যান, সে যদি সৎ হয় তাহলে সে অবশ্যই বলবে যে একটা ইউজ ল্যাপটপ অবশ্যই খোলা হয়। 95% ইউজ ল্যাপটপ কিন্তু বাংলাদেশে যে ল্যাপটপগুলো আসে 95% ল্যাপটপ খোলা হয়। কেউ হাইড করে, কেউ আছে প্রকাশ করে। আর বলি, ল্যাপটপ খুললে কিন্তু ল্যাপটপের সমস্যা না, ল্যাপটপ খোলা এটা একদম স্বাভাবিক একটা বিষয়। এই কারণ যদি ডিভাইসটাতে কোনো কিছু চেঞ্জ করা না থাকে। এখন একটা ল্যাপটপে কি কি চেঞ্জ করা, মানে খোলার পর কি কি করা হয় বা এই ডিভাইসটাতে আপনার কি কি চেঞ্জ করা হয়, এই জিনিসগুলা নিয়ে আজকে মূলত আলোচনা করব। যেমন একটা ইউজ ল্যাপটপ যখন বাইরে থেকে বাংলাদেশে আসে তখন 100%, আমি আবারও বলি 95% ডিভাইসে খোলা থাকে। 100 পিসের ভিতরে 95 পিস ডিভাইসে খোলা হয়। এখন খুলে কি করে? কারণ এই ডিভাইসগুলো মূলত বিভিন্ন কর্পোরেট লেভেলে ইউজ হয়। এখন একটা কর্পোরেট লেভেলে যখন ইউজ করা হয় তখন তাদের অনেক ডকুমেন্টস তাদের এসএসডি গুলোতে থাকে। তখন তারা কি করে, এই ডিভাইসগুলা তারা ব্যাকপার্ট খুলে তারা এসএসডিটা খুলে হয় তারা রেখে দেয়, নাহলে ভেঙে ফেলে। কারণ এই এসএসডিতে কিন্তু যে কোনো ডাটা যদি আপনি ফরম্যাট করে ফেলেন বা ডিলিট করে ফেলেন, এগুলো আবার রিকভারি করা যায়। যার কারণে তারা কি করে, তাদের এই পার্সোনাল যে এসএসডি গুলো তারা এগুলো খুলে রেখে দেয়। তো এই কারণে খোলা হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে আপনার কুলিং ফ্যান অতিরিক্ত ময়লার কারণে, ডাস্টের কারণে কুলিং ফ্যানটা জ্যাম হয়ে গেছে, বা এই জাতীয় কারণেও ডিভাইসটা খুলে কুলিং ফ্যানটা পরিষ্কার করা হয়। আবার দেখা গেছে আপনি একটা ডিভাইসে এসএসডি 256 জিবি আছে, আপনি এটা 512 জিবি আপডেট করবেন বা র্যাম আপডেট করবেন, তখন আপনার এই ডিভাইসের ব্যাকপার্টটা খোলা লাগতে পারে, মানে ডিভাইসটা খোলা লাগতে পারে। এখন এই জাতীয় যদি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আপনার ডিভাইসের কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলি, ডিভাইসে যদি র্যাম এক্সচেঞ্জ করে বা আপডেট করা হয় তাহলে কোনো প্রবলেম নাই, বা এসএসডি চেঞ্জ করা হয়, এসএসডি খুলে ফেলে দিলে, আমি আবারও বলি প্রত্যেকটা ডিভাইসে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রত্যেকটা ল্যাপটপের এসএসডি চেঞ্জ করা থাকে। তো এরকম যদি চেঞ্জ করা থাকে তাহলে কোনো ইস্যু নাই। বা কুলিং ফ্যান দেখা গেছে আপনার জ্যাম খেয়ে আছে, সেক্ষেত্রে আপনার এই কুলিং ফ্যানটা পরিষ্কার করলো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ডিভাইসে যদি মাদারবোর্ডে রিপেয়ার করা থাকে, যেমন আপনি ডিভাইসটা নো পাওয়ার ইস্যু, এখন আপনার ডিভাইসটাতে আপনার পাওয়ার আইসি লাগানো হয়েছে বা মাদারবোর্ডে কোনো রকম হাত করা হয়েছে, সেক্ষেত্রে ইস্যু। এখন আবার দেখা গেছে ব্যাকপার্ট খুলে আপনি একটা ব্যাটারি চেঞ্জ করলেন, অরিজিনাল ব্যাটারি চেঞ্জ করলে কপি ব্যাটারি লাগালেন, তাহলে ইস্যু, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এখন তার জন্য আপনি কিভাবে বুঝবেন, বা এটা আপনি ব্যাকপার্ট দেখে অবশ্যই বুঝতে পারবেন যে ডিভাইসটা খোলা হয়েছে কিনা, কিন্তু ডিভাইসটা মাদারবোর্ড রিপেয়ার কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার ইউজ ল্যাপটপে রিপেয়ার করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বলি, এটা আপনি বোঝার কোনো স্কোপ এরকম নাই, কিন্তু একটা দোকানদার আপনি বুঝান, বিশেষ করে দোকানদার যারা আছে তারা বোঝার অনেক অপশন আছে। তারা ব্যাকপার্ট গুলা খুলে চেক করে দেন, মাদারবোর্ডে কোনো রকম মানে ইস্যু আছে কিনা সেগুলো তারা, যেমন আমি যদি ব্যাকপার্ট খুলে আমি মাদারবোর্ডটা দেখলে বুঝতে পারবো যে ডিভাইসটা আদৌ রিপেয়ার হিস্টোরি আছে কিনা বা রিপেয়ার করা হয়েছে কিনা। তো এই জিনিসগুলো আপনারা আসলে খালি চোখে আপনারা বুঝতে পারবেন না, বা ওইরকম দেখা গেছে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে বোঝার কোনো অপশন নেই। তারপর আমি বলি, একটা দোকানদার যদি চায় আপনাকে অথেন্টিক একটা ডিভাইস দিতে, সে অবশ্যই পারবে। হ্যাঁ, যে রিপেয়ার হিস্টোরি ছাড়া ডিভাইস, অরিজিনাল ইউজ ল্যাপটপ দিতে যদি সে চায়, সে অবশ্যই পারবে। আবার কোনো দোকানদার যদি চায় যে আপনাকে এখানে সামনে বসিয়ে রেখে আপনাকে একটা রিপেয়ার হিস্টোরি সহ ল্যাপটপ দিবে, সেও চাইলে পারবে। সো আমার দিক থেকে আমি অন্তত সবসময় দেখছি, হয়তো আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই, অনেকে বলতেছেন যে আমি অন্তত এতটুকু রিকমেন্ড করি যে ল্যাপটপ নেন না কেন, যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ নেন আপনারা, অন্তত বিজনেস সিরিজ এবং এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন। কারণ এ গ্রেড কন্ডিশন আপনার ডিভাইসটা সম্পূর্ণ আপনার একটা অথরাইজড, মানে অথেন্টিক একটা প্রোডাক্টের নিশ্চয়তা দিবে। মানে এক কথায় একটা ডিভাইসের যখন এ গ্রেড থাকে, এ গ্রেড একটা ডিভাইস আপনার অন্তত এসএসডি র্যাম এগুলো চেঞ্জ করা থাকলে ওটা ইস্যু নয়, কিন্তু ডিভাইসটার মাদারবোর্ড যাতে রিপেয়ার করা না থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সবাই, অন্তত আমি রিকমেন্ড করি যে সবাই এ গ্রেডের উপর ফোকাস দিবেন। আর যারা হয়তো আমার উপর ট্রাস্ট করে বা আমার উপর আস্থা রেখে আমার শপে আসতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্য অন্তত বলি, অনেকে আমার কাছ থেকে এ পর্যন্ত ল্যাপটপ নিচ্ছে, হয়তো আপনারা ভিডিওতে দেখছেন বা রিভিউ দেখছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমি সর্বোচ্চ বেস্ট কন্ডিশন, আমার বেস্ট সাজেশন দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। তো কারো যদি এরকম ইউজড ল্যাপটপ, অথেন্টিক ইউজ ল্যাপটপ উইদাউট রিপেয়ার, কোনো রিপেয়ার হিস্টোরি ছাড়া কোনো ল্যাপটপ প্রয়োজন হয়, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ঠিকানাটা হলো বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 6, ডি ব্লক, 60 নম্বর দোকান। আর কিভাবে আসবেন আমি ডিটেলসে বলে দিচ্ছি।